শব্দ মানে হচ্ছে সব। শিব এই শব্দের অর্থ হচ্ছে সব। সব মানে যা কিছু দেখতে পাচ্ছ সবটাই, টোটাল। তাই এই দেখবে আজকে শিবরাত্রি, শিবের পূজার দিন। এই শিবকে কেন্দ্র করে আজ কত মাথায় জল ঢালবে শিবে কোটি কোটি মানুষ। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে এইটাই না, ব্যক্তি জীবনকে পরিপূর্ণ করতে, সংসার জীবনকে পরিপূর্ণ করতে। এই পূর্ণতা, এই পূর্ণতা মানে তোমরা কি জেনেছো? পূর্ণতা মানে দুটো টাকা উপার্জন করা আর ভালো গাড়ি বাড়ি চড়া লোককে দেখান। যারা আমায় দেখিয়েছিল তাদের আমি দেখাবো। তো সেই কারণে তোমরা পূর্ণতা বলতে কয়েকটা জিনিসের মধ্যে সীমাবদ্ধ। আমার ভালো চাকরি হওয়া, ভালো বিজনেস হওয়া, ভালো বিয়ে হওয়া, ভালো বউ পাওয়া, স্বামী পাওয়া ইত্যাদি। শিব মানে, শিবের আরাধনা মানে, শিবের পূজা মানে এই পূর্ণতা মানে এইটুকুনি নয়। তো তোমরা যেগুলো চাইছো, যেগুলো পেলে তোমরা খুশি হচ্ছ, হবে বলে মনে করছো, কিন্তু সেগুলো তোমরা খুশি হতে পারছো না, কারণ তোমরা গোড়ায় জল ঢালো। তোমরা গোড়াতে জল ঢালছো না, তোমরা জল ঢালছো পাতায়। কেন পাতায় জল ঢালছো? এই কারণে পাতায় জল ঢালছো, দেখবে আমি প্রত্যেক দিন বলি অপরকে ভালোবাসো। তুমি যদি তোমার নিজের বৌমাকে ভালোবাসো, একবারে নিজের মেয়ে ছেলের থেকেও ভালোবাসো, ছেলে মেয়ের থেকে বেশি যদি ভালোবাসো, ছেলের বাপ কেন নাতি পুতি পর্যন্ত তোমার পাশে থাকে। বৌমা যে ভালোবাসে শাশুড়ি শ্বশুরকে, আর শ্বশুর শাশুড়িও বৌমাকে ভালোবাসে। এই যে অপরকে ভালোবাসে, যেই ভালোবাসবে দেখবে সঙ্গে সঙ্গে নিজের ছেলেটাও ভালোবাসবে এবং তার সাথে সাথে তার নাতিপুতিও ভালোবাসবে। এই নিজেকে তো ভালো সবসময় বাসে, এই অপরকে ভালোবাসে। এইটা তোমাকে তোমার ঘর থেকে করতে হবে। কেন বলছি করতে হবে? তুমি তো ভালো থাকতে শিখছো, তোমার কাকে নিয়ে আসেন? কিছুর আসেনি তোমার। অর্থের অভাব, তোমার নিজস্ব কোনো অভাব আছে, তার জন্য অর্থের অভাব। এই জগতে 120 কোটি দেশ, যেখানে ঘরে ঘরে তোমার ওই কত সুবিধা এসে গেছে, সেখানে তোমার গ্রামে গঞ্জে এখন বলছে লোকে কাজের লোক পাচ্ছে না, প্রচুর মানুষ। আমি এই আশ্রমেতে এইসব কাজকর্ম হচ্ছে দেখতেই পাচ্ছি, বাড়িতে তৈরি হচ্ছে, যাক আমাকে ভালোবাসে বলে অভাব হয় না। কিন্তু কোনো কোনো সময় দেখতে পাওয়া যায় যে যে তুমি এইখানে যে কাজ করবে সে তার বাড়ির পাশে কাজ পেয়ে গেছে। তো সেই কারণে তারা কাজ করবার, এই অর্থ পরিশ্রম করে উপার্জন করবার রাস্তা কিন্তু এসেছে। তো সেই জন্য এই অর্থ উপার্জন করাটাই কি জীবনের উদ্দেশ্য, পূর্ণতা? না, তোমার জীবনে পূর্ণতা শুধু সেটুকুনি নয়। এটা কোথায় সেই পূর্ণতা আছে? একটু আগে কি বললাম? অপরকে ভালোবাসো। তোমার ঘর থেকে শুরু করো। কেমন? ঘর থেকে শুরু করো। কিরকম একটা প্রকৃতির কিরকম একটা খেলা দেখো। দেখো কোন বাড়ির ছেলে কোন বাড়ির মেয়ে সবাই বড় হচ্ছে কেউ জানে না, বিয়ে কার সঙ্গে হবে সেটাও পর দেখা সাক্ষাৎ হলো, হয়ে গেল, এই গিয়ে বললো ঠিক আছে তুমি আমার প্রাণ। এটা তোমার সাধনা, এটা সাধনা শুরু হলো। প্রকৃতি কিরকম সুন্দর একটা, দেখো ঋষিরা কত চিন্তাশীল। দেখো তারা করলো কি, অপর বাড়ি আর এই বাড়ি একবারই না, দু চারটে বিয়ে হলো। বিয়ের দিনে শপথ নেওয়া
বললো যে এইসব সফল আগুন টাগুন জ্বাললো, জেনে অনেক কথা সব বললো, বলে সমস্ত কথা হচ্ছে সেই মিলন, পবিত্র ভালোবাসা। কি বললো যে তুমি যাকে চেনো না তাকে ভালোবাসতে শুরু করো। এই যে ভালোবাসতে গেলে, যাকে তুমি চেনো না তাকে ভালোবাসতে গেলে এই প্রথম থেকে শুরু করতে হবে। এই প্রথমটা তুমি করে ফেলেছো কি, তোমার প্রথম শেষ নাই। শুরু তো করবে কোথা থেকে? তোমার প্রথম শেষ তুমি, তোমার তো নাই। তোমায় শিখতে হবে, তোমায় জানতে হবে। তার জন্য আশ্রম এইরকম একটা শিক্ষা, এরকম একটা নির্দেশ, শুধু এইটাই তোমার নির্দেশ। তুমি কি করে ভালো থাকবে না, ভালো থাকবে তোমার গোড়ায় জল ঢালতে হবে। গোড়ায় ঝুঁকিয়ে জল ঢালবে, তুমি অপরকে ভালো বলো, কারণ তুমি তো এইখান থেকে এসেছো। বাস্তবিক কেউ অপর নয়। তুমি তো জানো না, তুমি এই সমস্ত বইয়ে পড়েছো, 5 জন লোকের কাছ থেকে শুনেছো, শুনে তুমি আওড়াচ্ছ। কিন্তু জীবনে তো দেখোনি, তুমি তোমার জীবনে আবিষ্কার সেটা করোনি। অপরে করছে, তুমি দেখছো, দেখে তোমার ভালো লাগছে, এটা হতে পারে। তুই পাবো, তোমায় বাঁচতে গেলে কি করতে হবে, তোমায় কিন্তু তার জন্য একটা মন তৈরি করতে হবে। তো সেই মনটা তৈরি করবার জন্য যে নির্দেশটা, সেটা আশ্রম দেয়। তাকে দেয় না, প্রত্যেকটা মানুষকে দেয়। কি দেয়? আমি কি বলছি তোমাদের? আমি তোমাদের বলছি, তুমি কেন পারছো না? তুমি তো তোমার স্বামী স্ত্রীকে পেরেছো, অনেকটা পেরেছো, অনেকটা পারোনি। একটা অপর বাড়ির ছেলে একটা মেয়েকে তুমি একটা দম করে হৃদয় দিয়ে ভালোবাসতে শুরু করে দিলে, তুমি তাকে একবারে প্রাণের সব, এটা ভাবতে পারছো? তুমি একটা বৌমাকে পারছো না, অপরের ছেলেটাকে পারছো না, এই কি ব্যাপার? আমি এটা কাকে বলছি বলো তো? তুমি ভাবছো ওর বৌমা আছে বলে ওকে বলছি, তা নয়। তোমার প্রত্যেকটা মানুষকে বলছি, পুরুষ মানুষ আর মেয়ে বলে নেই। এটা কেন তোমাদের বলছি? এই কারণে বলছি, এইটা কি তুমি যদি শাস্ত্রের ভাষায় দেখো, শাস্ত্রের ভাষায়, ফিলোসফিদের দৃষ্টিভঙ্গি, তারা কি বলছে জানো? তারা বলছে মানসিক বিকার। ফিলোসফাররা বলছে বিকার। সাংখ্য দর্শন বলছে সব মনের বিকার। এসব দেখতে পাচ্ছি সমস্ত পার্থক্য, তোমার ধারণা, অমুকটা অমুকটা সেইটা নানা রকম, এটা হচ্ছে মানসিক বিকার। রোগগ্রস্ত তুমি, তোমাকে এই রোগ থেকে মুক্তি পেতে হবে। আবার ভক্ত যারা বলছে কৃষ্ণপ্রেমী প্রেম, বৈষ্ণব শাস্ত্র বলছে ওইটাই একমাত্র প্রেম। আর এই যা সব প্রেম, যা তোমরা করছে না, প্রেম নয়, এটার নাম সুখ। কৃষ্ণ প্রেমকেই বলি প্রেম, আর বাদ বাকি সব সুখ। কেন কৃষ্ণ প্রেম না, সেই প্রেমটার মধ্যে আছে আপন পথ নাই, সবটাই সমান। ঋষিরা আমাদের কিন্তু বলেছে, হাজার হাজার বছর ধরে মহাত্মারা বলে আসছে। আমি সেই কথাটাকে খুব গুরুত্ব দিয়েছি, ভীষণভাবে গুরুত্ব দিয়েছি। সারদা মা বলেছিলেন, মা তুমি যদি ভালো থাকতে চাও, নিজের তোমার যে ভুল সেটা দেখো, অপরের দোষ দেখো। মা তুমি যদি ভালো থাকতে চাও, অপরের দোষ দেখো না, দোষ ধরো না। তো আমি এইরকম একটা কথাকে ভীষণ গুরুত্ব দিয়ে ফেলেছি। আমি মানুষকে বলতে চাইছি যে এরকম কোনো একটা সঠিক ভালো কথা নয়, ওটা একটা তোমার জীবনের জ্ঞান, তোমার চেতনা, তোমার আদর্শ হোক। সেই রকম একটা ভাবনাকে, কথাকে তোমার আদর্শ করে জীবনকে এগিয়ে চলো, একটা কথা এরকম ভাবে। তাই তোমাদের আমি বলতে চাইছি যে আশ্রম থেকে আমি তোমাদেরকে বলছি, মাসের মধ্যে তুমি 30 দিনই আমার 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 করে ভাবছো, আমার করে সব সময় চলে এগিয়ে চলেছ। এর পেছনে লুকিয়ে আছে মায়া, 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 মায়া। সেই মায়া তোমাকে কোনো সঠিক থাকতে গিয়েও একটা জায়গায় তোমাকে আর থাকতে দিচ্ছে না। ওই জায়গায় তোমাকে একবারে মাথা নত করে
জায়গাটায় আর থাকতে পারছো না। সঠিকটাকেও তোমার সঠিক বলে মনে হচ্ছে, নিজের ভুলটাকেও ভুল বলে মানতে পারছো। সেই কারণ 30টা দিনই তুমি আমার করছো, অন্তত একটা দিন তুমি ঈশ্বর সব তোমার এইরকম একটা ব্রত পালন করো। তোমরা তো অনেক শুনেছি একাদশী, অমাবস্যা, পূর্ণিমা, সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার করে বেড়াচ্ছে, করছো। খুব ভালো কথা করো, আমি তোমাদের মানা করবো, তবে এইটা মানা করো বেশি করো না। এই কারণে করবে না, ডাক্তার যদি বলে করো নিশ্চিত করো, ডাক্তারের পরামর্শ নেবে। কারণ ধর্ম কোনোদিন কোনো মানুষকে দুর্বল করে। আমি ধর্ম করতে গিয়ে মাথা ঘুরে পড়ে যাচ্ছি, তার লোকে বলবে কি ধর্ম করা মানে দুর্বল হওয়া নাকি, এরকম কোনোদিন করে না। তো আমি এতে তো বিশ্বাসী নই, কারণ আমার কথাবার্তা, কাজকর্ম, চলাফেরা পিছনে একটা যুক্তি থাকে। ফালতু অযুক্তি কাজগুলো অন্ধ বাবা কোনোদিন করেনি, বলেও না। তো সেই কারণে মাসে অন্তত একটা দিন সবই তোমার, যা কিছু সব তোমার, এইটাকে একটা ব্রত পালন তোমার বাড়িতে করো। আর যদি আশ্রমের কাছাকাছি থাকো, আশ্রমে গেলে একবারে শোনায় শোনা, সেই পরিবেশটা থেকে। এবং তোমাদের বলে রাখি, শোনো, তোমরা তো দেখতেই পাচ্ছ আজকে শিবরাত্রি, কিন্তু শিবরাত্রি বলে কথা নয়। আমি এই আশ্রমেতে শনিবার রোববার কোনদিন থাকলে হয়তো এক থেকেও বেশি খুব ভিড় হয়েছে। আজকে অনেক পুজো পাঠ ঘরে ঘরে আছে, হয়তো আসেনি। সেই ভিড় ভাড়াক্কাটা বড় নয় ব্যাপারটা হচ্ছে তুমি যেহেতু ভালো থাকতে চাইছো, সাধু বাবার কাছে আসছো, খুব ভালো কথা, কিন্তু মাথায় রেখো আমার কাজ তোমাকে সাধনা করা। সাধুর কাজ তোমাকে একটা সঠিক রাস্তার দিকে ঠেলে দেওয়া। স্বামী বিবেকানন্দ কি বলেছে জানো? বলেছে ধার্মিককে জানো, যে মানুষ আর একটা মানুষকে সঠিক পথের দিকে এগিয়ে দেয়, সে সব থেকে ভালো মানুষ, সঠিক মানুষ। কালকে আমি বলছিলাম একটু কেউ কোনো কিছু ভাবে যদি আমার কোনো আশ্রম কেউ যদি বলে গুরুদেব এটা আজ থেকে আমরা নিয়ে নিলাম, আমি বেঁচে যাব। এই বেঁচে যাবো কথাটা কেন বলেছিলাম জানো? তোমরা এখানে ছিল, এখনো বললাম বেঁচে এই কারণে যাবো যে আগে একটা কিছু করেছি যেটা সরকারি বড় কোনো ব্যক্তি বড় সেটাকে দিয়ে একটু এগিয়ে দিতে চাই। আমি আরেকটা করে আয়োজন করে উঠে যাচ্ছি। আমার কাজ তো তৈরি করে মানুষকে সামনে ঠেলে দেওয়া, মানুষকে এগিয়ে দেওয়া। এবার এটা থেকে এত বড় আশ্রম, এরকম বিশাল ব্যাপার, দেবানন্দ বাবা তোমার থেকে বললো কাল থেকে এটা আমাকে দিতে হবে, আমরা চালাবো। আমরা এই বাড়ি দেখলাম উপযুক্ত সত্যি, বা জোর করে নিয়েছি, ঝামেলায় তো যাওয়া চলবে না। দেবানন্দ বাবা কি হবে তাহলে এক্ষুনি বোধ হয় আজকে হাত ফেল করে যাবে। এই কতদিন ধরে রাতরা আশ্রমে এই জায়গাটাকে পরিষ্কার করে লোকের থেকে পৌঁছিয়ে নানা রকম করে করছি। তো আমি আজকে ওই কারণে উঠবো না, এই কাজটা সবটাই আমার ব্যক্তির জন্য নয়, অন্যের জন্য। এইটাই তো সাধনা, এটাই তো ব্রত। তো এইটা যদি ব্রত হয়, এইটাই যদি আমার উদ্দেশ্য হয়ে থাকে, এইটাই যদি আমার জীবনযাপন হয়, দেখবেন আমি খুব খুশি হই। আমি আমাদের আশ্রমবাসী থেকে আরম্ভ করে অনেক মানুষ তো আসে, অনেকে কম আসে, খুব আসছিল, কমে গেছে, কম আসে, তো আসে। আমি দেখছি এত বছর ধরে আমি খিস্তি খেউড়িয়ে করে দিচ্ছি, চর্থারা মেরে দিই কোনো কোনো সময়। এখন বাড়াক পানি কমে দিয়েছি, আমি দেখেছি। কিন্তু এরা খুব মাথা পেতে নিয়েছে। তো আমি অনেক সময় ভেবেছি কেন মাথা পেতে নিয়েছে। কিন্তু একটা ঘটনা কি জানো? ঘটনা হচ্ছে জীবনের উদ্দেশ্য যদি অন্যজনের জন্য হয়ে থাকে, যেহেতু তোমাকে আমি বলছি তুমি তোমার বৌমাকে ভালোবাসো, দেখবে তোমার তোমার সবাই ভালোবাসে, বা তোমার বউকে ভালোবাসো, শাশুড়িকে ভালোবাসো, তোমার নিজের মাও খুশি থাকে। তুমি
শাশুড়িকে ভালোবাসো, তোমার মা, তোমার নিজের গর্ভধারিণী মা, সে খুব ভালো থাকবে। কেন ভালো থাকবে জানো? এমন সব থেকে বড় কেমন? তুমি তাকে যদি ভালো রাখতে চাও, শাশুড়িকে ভালোবাসো, সংসারে অশান্তি আসবে না। আর যদি তুমি ভাবো দুটো সব ঝামেলা, শাশুড়ি আর নিজেকে আলাদা করে দেবে, তাহলে আরো ভালো না। তুমি একটা অশান্তি পুষে রেখে দিলে, যতদিন তুমি বাঁচবে ততদিন এই অশান্তি তোমার সঙ্গে কিন্তু, কারণ তুমি তো একটুতেই তো ভেঙে পড়ছো। তো সেই কারণে এই কথাগুলো তোমাদের বলছি। কেন বলতে পারছি জানো? আজকে এখানে জীবন দর্শন নিয়ে একটা চর্চা চলছে, আমার খুব ভালো লাগছে, খুব সুন্দর বলছে। তো জীবন দর্শন সত্যি তো এটা একটা চৈতন্য মহাপ্রভু তিনি বলতেন না, করতেন। এইখানে বসে যখন মানুষকে বলছি, ব্যক্তি জীবনটা যদি সেরকম না হলে কিন্তু খুব শুনবে না। আমি যদি নিজে যদি এরকম না করি তাহলে কিন্তু আমার কথা খুব শুনবে। তো সেই কারণে তোমাদের যেটা বলতে চাইছি, আশ্রম কি শিক্ষা দেয় জানো? আশ্রম শিক্ষা দেয় তুমি একটা সুন্দর মন করতে গেলে কেন পারছো না, তার জন্য একটা ছোট বই দেখবে, ওই বইটা ভালো করে পড়বে। খুব একেবারে বই পড়ার মতো পড়বে না, বইটাকে জীবনে প্রতি মুহূর্তে ওইটাই তোমার জীবনের দিশা, ওইটাই তোমার ঠিকানা। ওই রকম ভাবেই, ওই রকম একটা জীবনের উপর নির্ভর করে তুমি জগৎটাকে দেখবে। ওই বইটাতে আছে কি জানো? ওই বইটাতে আছে তুমি একজন মুক্ত, তোমার কোনো শত্রু মিত্র নাই, তোমার একটা সুতোর পর্যন্ত প্রয়োজন নাই। এতখানি মহাবিশ্বের একটা আম গাছ, একটা চাঁদ, একটা সূর্য, সবকিছুটা কিরম সুন্দর, বাতাস, আলো, জল, মাটি, এই জন্য কোনো কৃপণতা নাই, কেউ কোনোদিন বাধা দেয় না, স্বাধীনভাবে আমরা নিতে পারি। কিন্তু হায়রে মানুষ, ওই যে নজরুলের একটা কবিতার গান আছে, গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই বইয়া চলেছে আগের মতো, ওই আগের মানুষ। এই যে কই আগের মানুষ, কই আমি বলবো সেই মানুষ আছে, আমার কোনো হতাশা নাই, এই কারণে নাই না, আমি খুব ভালো করে জানি তোমাকে বলতে 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 যদি কোনো সময় তোমার মধ্যে একটু ইচ্ছা জেগে যায় যে আমি এই যে শুধু আমি আমার আমার করে ছুটে বেড়াচ্ছি, এই যে মায়ার পেছনে ছুটছি, যার জন্য কত ভালো মন্দের মধ্যে পড়তে হচ্ছে আমায়, তো আমি এই মায়ার বাইরে যাওয়ার জন্য চেষ্টা করব না। মায়া মানে দুজনের মধ্যে সীমাবদ্ধ, প্রেম মানে এখানে সীমাবদ্ধতা নাই, প্রেম মানে সেটা বড় ইসলাম। তাই বাবা মায়েরা, তোমাদের জীবনের আদর্শ কি জানো? মানুষের জীবনের আদর্শ, আমি বলি তোমার জীবনের আদর্শ ত্যাগ, তোমার জীবনের আদর্শ প্রেম, শ্রদ্ধা ইত্যাদি। তো এইরকম একটা আদর্শে তুমি দাস হয়ে যাও। যে আদর্শে দাস হলে তোমার ভীষণ দরকার, তোমার ত্যাগের দরকার, তার জন্য তুমি পারছো না, তুমি দুটোকে সমান করবার জন্য ভাবতেও পারছো না, তোমার ত্যাগ নেই, স্যাক্রিফাইস নেই, ভাবছো বলে আমার থেকে বেশি ভালোবেসে গেছো, এই ভয়। আরে কি ভয় পাচ্ছ তুমি? ভালোবাসা আমার থেকে ভালোবাসা কোনো বেশি কম হয় না। যদি দেখো আপ ডাউন করছে, তাহলে এখানে সুখ আছে, কেমন? এই সুখ আছে বলে আপ ডাউন করছে, আর যদি সুখ না থাকে দেখবে একবার জমার বাধা, সেটা বড় পবিত্র হচ্ছে। তাই এই আশ্রমেতে প্রত্যেক দিন বিভিন্ন মানুষ এখানে যারা থাকে তারা এইরকম একটা ব্রত পালন করছে, তারা ব্রত পালন করছে প্রতিদিনের। আমি প্রতিদিন এইরকম একটা ব্রত পালন করবো, আমি আমার জীবনের ছন্দটাকে
আমি আমার জীবনের ছন্দটাকে প্রতিদিন লড়াই করব, যাতে করে আমার জীবনে নেমে আসে আমাকে জোর করে আর ভালোবাসতে হবে তা নয়, আমাকে জোর করে নিষ্কাম চিন্তা করতে হবে তা নয়, আমার এটা স্বাভাবিক। এইরকম একটা স্বাভাবিক নিষ্কাম জীবনের নাম হচ্ছে ভগবত জীবন, ভগবানের জীবন। ভগবত জীবন মানে ঈশ্বরের জীবন, স্বচ্ছ পবিত্র জীবন। তোমার জীবনটা যদি এরকম একটা নিষ্কাম পবিত্র, তোমার স্বামীকে তুমি যদি পবিত্র দৃষ্টিতে দেখো, তোমার স্ত্রীকে তুমি যদি পবিত্র চিন্তা ভাবনা নিয়ে ভাবো, ছেলে মেয়েকে যদি ভাবো, ছেলে মেয়ে যদি বাবাকে ভাবে বা বাবাকে, হবে কেন সংসারটা? তোমার এখানে তো পড়াশোনার কোনো কমতি থাকবে না। এখানে তোমার এই জাগতিক জগতে তোমার যত রকমের মডার্ন চিন্তা ভাবনা আছে সারা পৃথিবীতে, ওইসবগুলোর তো তোমার কোনো করতে মানা নাই। শুধু তোমার মধ্যে থাকতে হবে কি একটা খুব 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 পবিত্র একটা স্বচ্ছতা, যে স্বচ্ছতার মধ্যে শপথ থাকে। তাই এই স্বচ্ছতাকে জীবনে না আনতে গেলে চাই একটা ব্রত। তাই তোমাদের শনি মঙ্গল কত সব ব্রত করো, তুলে দেওয়ার চাই বলছি না, এটা হলো একটা ব্রত তোমার বাড়িতে করো। সেদিন কি চাকরি বাকরি সব করবে, কিন্তু মাথায় রাখবে আজকের দিনটা আমি একটা ব্রত দিয়েছি, চেষ্টা করব কতখানি আমি বলতে পারবো সবই তোমার, যা করবো সবই তোমার জন্য। সেই জন্য আশ্রম যদি কাছাকাছি থাকে আশ্রমে চলে আসবে। আশ্রমে এসে গেলে কি হবে, আশ্রমে প্রচুর কর্ম আছে সেগুলো করতে পারছি, এবং আশ্রমের একটা 24 ঘন্টার একটা সুন্দর রুটিন আছে। এগুলো কেন তোমাদের দরকার না জানবে, তুমি তো সবসময়ের জন্য আমার করে দিই, এটাই তোমার স্বাভাবিক। সবটাই আমার, আমার ছাড়া কিচ্ছু ভাবি না, আমার ছাড়া কিছু চিন্তা করি না, আসেও না। এই যে মানসিকতা নিয়ে চলছি আমরা, এইটার থেকে একটুখানি অভ্যাস করা, যে একটা দিন অন্তত ভালো থাকতে চাইছি। জানবে কোনো মানুষ যদি তোমাকে বলে আমি তোমায় অনেকটা তুলে দেবো, চলো, তাকে ধন্যবাদ জানাবে, কিন্তু তোমাকে লড়ে উঠতে হবে, কারণ তাতে তুমি আনন্দ পাবে। যদি পড়ে যাও আবার উঠতে পারে, আর যদি তোমায় কেউ তুলে দেয় আর তার লোভে লোভে তুমি তোমার তার কাঁধে ভর রেখে উঠে যাও, পড়ে তুমি যাবে আর উঠতে পারবে। তাই বাবা মায়েরা বিশ্বাসী হও কর্মের উপর, ভাগ্যের উপর নয়। ভাগ্যটাকে গুলি মারো, গুলি মেরে কর্মের উপর বিশ্বাস করো। স্বামী বিবেকানন্দকে ঠাকুর রামকৃষ্ণ বলেছিলেন সেই বেদের কথা, নরেন শিব জ্ঞানে জীবে সেবা করে, মানে সেবা করা মানে কর্ম করা। তো কর্ম করবি শিব জ্ঞানে, যে কথাটা আমাদের ঋষিরা বলেছে, যত জীব তত শিব, সবটাই শিব। ঠাকুর রামকৃষ্ণ খুব সুন্দর করে বিবেকানন্দকে বলেছে। বিবেকানন্দ সেই কথাটিকে সুন্দর করে বললেন, জীবে প্রেম করে যেই জন সেই জন ছেড়েছিস। কেন এই কথা বললেন? এই কারণে বললেন, ধ্যান করার উদ্দেশ্য কি? কেন মানুষ ধ্যান করে? নিজের নিয়ে ভাবনার থেকে বাইরে বেরোনো। মেডিটেশন কখন হয়? কখন মন একাগ্র হয়ে যায়? যখন আর এই যে মন ছুটে বেড়ানো মন, যেগুলোকে ধরে থাকা মন, সেই মন যখন যে মুহূর্তেটা কিচ্ছু ধরে থাকে না, কোনো কিছুর মধ্যে যখন সেই মনটা লেগে থাকে না, তখনই হয়ে যায় ধ্যান। তো তোমার তো তুমি তো এর থেকে বেরোতেই পারো, কেমন তুমি লড়াই করছো যান্ত্রিকের মতো, তুমি সেটাকে মনটাকে একাগ্র করবার জন্য লড়াই করছো। আমি দেখি পৃথিবীর বিভিন্ন দেশেতে, আমাদের ভারতবর্ষে কত জায়গা থেকে ধ্যান করছে। ঠাকুর রামকৃষ্ণদেবের কথা মনে পড়ে যায়। তিনি
ব্রাহ্ম সমাজে গিয়েছিলেন, গিয়ে দেখলেন যে একদল মানুষ ধ্যান করছে। তাকে যখন জিজ্ঞেস করলো ঠাকুর কেমন লাগলো, বললো দেখলাম আমি সবাই ঢাকঢোল পিটিয়ে যুদ্ধ করছে। তার মানে মনটাকে একাগ্র করবার জন্য মন তো ছুটে বেড়াচ্ছে, প্রাণায়াম করে নানান রকম ক্রিয়া কৌশল করে মনটাকে তার মধ্যে লাগাবার চেষ্টার জন্য উঠে পড়েছে। তবে একজনের মাছ খেলে দেখবি এই ফাদনা আছে না, মাছের সাদা মতো ময়ূরের পাখনা খেলে ডুবে যায়, ওই এই ফাদনাটা ডুবে বা ডুবে গেছে। ও ঠাকুর বলেছিলেন ওটা একজনের ফাদনা ডুবেছে, সবাই ঢাকঢোল পিটিয়ে যুদ্ধ করছে, তো একজনের ভাবনাটা ডুবেছে। কে সে? না কেশব সেন। কেশব সেনকে এই যেগুলো তোমাদের বলছিলাম আমি, এই ছোট ছোট সংকীর্ণতা ওভারকাম করতে পারছো না, ভাবতে পারছো না, এগুলো যিনি ওভারকাম করেছিলেন এরকম একটা চেতনা, তখন তিনি দেখলেন না ওর মধ্যে সেই চেতনা আছে। তো যাই হোক, তাই বাবা মায়েরা তোমাদের আমি বলতে চাইলাম, আমি তোমাদের প্রাণায়াম এসব শেখাবো, তোমরা শিখে নেবো। আমার সাবজেক্টটা হচ্ছে তোমার মনের মধ্যে এই যে পার্থক্যতা, এই পার্থক্যতা তোমাকে যেতে গেলে বাহ্যিক কোনো কিছু দিয়ে যাবে, অন্তরের আনন্দ বাহ্যিক কোনো কিছু দিয়ে আসে না, এটা আসে অন্তর থেকে, এটা আছে তোমার মধ্যে। সেই হরিণের সেই গৃহ সে দিকে যায় বন্ধ করে, তখন সে মনে করে চতুর্দিকে বোধ হয় বন্ধ করে বন্ধ আসছে, প্রস্তুতি হয়ে যায় না, তুমি ছুটে বেড়ায় কোথা থেকে বন্ধ, তখন সে বুঝতেই পারে না তার মধ্যে থেকে আসে, তোমার মধ্যে সেটা আছে। সেটা জাগাতে গেলে শুধু নাম জপ করে 100 টাকা ফুল দিয়ে কি 5000 টাকা ফুল চড়ানো দিলে হবে। সবাই জয় বললাম ওরে জল দিস না। আর শিবরাত্রি থেকে সকাল থেকে লক্ষ্মী অধিকারী বাড়ি থেকে শুরু হয়েছিল জল দেওয়া, প্রতিবার দেয়, পায়ে জল দিচ্ছিল লাইন দিয়ে, ওখানে সকালবেলা হয়েছে, এখানে এসে দিলাম, কি জানি এখনো কতজন আছে জানি না। তো এখন সে বললে মানা করলে শুনবে না, তার থেকে বাবা দিয়ে দেয়, শুধু জল তুমি দাও, অসুবিধা নেই, মাথায় রেখো আসল কিন্তু জলটা নয়, আসল কি জানো, আসল হচ্ছে সেই শিবের, শিব মানে বলেছি সব, টোটাল শিব মানে সব, সব মানে মরা, মরা মানে যে নড়ে না তাকে বলে নিষ্ক্রিয়। তাই দেখবে মা কালী পায়ের তলায় শিব শুয়ে আছে মরার, বলে নিষ্ক্রিয়। তাকে সেই নিষ্ক্রিয়টাকে আমাদের শাস্ত্রে কি বলে জানো, ব্রহ্ম। ব্রহ্ম কে সে? না যাকে চোখে দেখা যায় না, কানে শোনা যায় না, মুখে বলা যায়, সেটা এত বিশাল এবং অসীম অনন্ত, থাকে কোথায় না আমার তোমার মধ্যে। কি করে বুঝতে পারবে? না তুমি তোমার এই যে মুহূর্তে তুমি তোমার এই তোমার মানসিক জায়গাটাকে একটু একটু করে যখন তুমি বাড়াতে থাকবে, তখন বাড়ানো মানে এই কামনা বাসনা একটু একটু করে বাইরে যাওয়া, বাইরে যাওয়া মানে সত্যিকারের প্রেমিক হওয়া, ভেতরে থাকা মানে তুমি মায়া করছো, তুমি 3 জনের মধ্যে সীমাবদ্ধ, আর প্রেমিক মানে সেখানে সীমাবদ্ধ, প্রেম কোনো সীমাবদ্ধ আছে, প্রেম হচ্ছে ঈশ্বর। বলে না ছেলে পুলেদের প্রেম, স্বামী স্ত্রীর প্রেম, এর মধ্যে ঈশ্বর আছে। তো এই স্বামী স্ত্রীর প্রেম, মা ছেলের প্রেম, এসব প্রেম, ভাই ভাই প্রেমের মধ্যে একটা ঈশ্বর আছেন, সমস্ত প্রেমেরই ঈশ্বর আছে, প্রেম মানে ঈশ্বর, কিন্তু সেটা ঈশ্বরের হয়ে ওঠে কেন? প্রেমের লাগি চাই সুখ, সুখ মিলে যায়, প্রেম মিলে না, বুঝলে? প্রেমের লাগি চাই সুখ, প্রেমের জন্য এগিয়ে আসে, খাওয়া পড়ে যায় সুখ, আর সুখ ধরতে গিয়ে প্রেম যায় হল আর থাকে, তখন পড়ে যায় মায়ায়, তখন দুজনের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেল 4 জন, এই চললো গাড়ি, এই চলছে 1000 বছর। কিন্তু তোমাকে এর থেকে বেরোতে যদি হয়, এ তোমার ব্যক্তিগত না, কেন আমি কি বললাম, আশ্রম মানেই একটা
এরকম একটা চেতনা, এতে কি লাভ আছে তোমার? এটা তুমি যে মুহূর্তে তুমি পজিটিভ হতে থাকবে, এটা পজিটিভ হওয়া, সঙ্গে সঙ্গে তোমার দেখবে নেগেটিভ যে সমস্ত দূষিত যে সমস্ত ব্যাপারগুলো তোমার আশপাশে ঘুরে বেড়াচ্ছে, এটা গুণ তো ঘুরে বেড়া। পবিত্র যদি তুমি ভাবো, তোমার সেই গুণটা তোমার আশপাশে ঘুরে বেড়া। পবিত্র বিচ্ছুরিত, তো অপবিত্র চিন্তা করে সেটা বিচ্ছুরিত হবে। তো তাই বাবা মায়ের তোমাদের এটা মাথায় রাখতে হবে যে এইরকম একটা পবিত্র ভাবনা চিন্তা, একটা পবিত্র ভাবনা চিন্তা তোমাকে যদি সত্যি ধরে রাখতে হয়, তোমায় কিন্তু যাত্রা অভিমান, শিক্ষা অভিমান, রূপ অভিমান, যত রকমের অভিমান আছে, এই সমস্ত অভিমানের বাইরে যাওয়ার জন্য লড়াই করতে হবে। তুমি ভেবেছ অত সোজা জিনিস? একে বলে তিতাব জ্বালা, একে বলে ত্রিতাপ জ্বালা। তিতাব জ্বালা মানে শাস্ত্রের ভাষায় অতি ভৌতিক, অতি দৈবিক, আধ্যাত্মিক। এটাকে যদি কোথা ভাষায় সরল করে তোমাকে বলি, স্বামী কপিলানন্দ আমার পরম গুরুদেব তিনি সুন্দর বলেছিলেন, ঋণ জ্বালা, অন্ন জ্বালা আর ব্যাধি জ্বালা। ব্যাধি মানে শুধু হাঁটুতে বার্তা নয়, ব্যাধি মানে তুমি কোনো সময়ের জন্যই তোমার থেকে আর একজন ভালো ভাবতে পারে, তুমি ভাবতেই পারো, এটা ব্যাধি, তোমাকে সারাতে হবে। এইরকম ভাবে অসংখ্য রকমের তোমার জ্বালা আছে। এই যে তুমি ঋণ জ্বালা, তুমি দেনা করেছো, ছেলে বলছে দেনা, মেয়ে বলছে দেনা, 14 পুরুষ বলছে দেনা, তুমি নিয়েছো, তোমায় দিতে হবে। তুমি ভাবছো বাবা আমার থেকে আমার ছেলে চাইছে কেন দিনরাত, তুমি নিয়েছো, তোমায় দিতে হবে। ছেলে বলছে বাবা মা চাইছে কেন, তুমি নিয়েছো, দিতে হবে। দেনা করে ফেলেছে, দেনা দেনা দেনা, সবাই বুঝে ঋণ। তো এই ঋণ শুধু মেয়ের বিয়ে দিতে পারোনি, ছেলের বিয়ে দিতে পারোনি, টাকা নিয়েছিলে দিতে পারছো না, এটা নয়। আর অন্ন, খাওয়া, শুধু খাওয়া মানে ডাল রুটি নয়, হাজার হাজার কোটি টাকা আছে তার, কিন্তু তার মনের খোলা হাউ দাস করে থাকে, অনেক কিছু আছে। কেন নাই কেন? তেমন এই একটা তার কমতি আছে, এই কমতিটা আছে বলে সে হাউ দাস করছে। কমতি না থাকলে থরি হাউ দাস করবে। সেই কারণে এই সারা পৃথিবীর যে কোনো মানুষ, সবার মধ্যে এরকম একটা জ্বালা আছে, একে বলে তিতাব জ্বালা। এই তিতাব জ্বালা থেকে যতক্ষণ না কোনো তুমি বেরোতে পারছো, ততক্ষণ পর্যন্ত তোমাকে বাবু এইসব জিনিস ভোগ করতে। এটা কিন্তু ওই বাবা তোমার হাত জোর করে আছি, আমার হয়ে যাবে, আর একবার ভেতরে চরম থেকে চরমতর লোভ, লালসা, সেগুলোকে দিনদার স্বপ্ন দেখছি, কমাবার চেষ্টা করছি না। হে গুরুদেব ক্ষমাবো কি করে গুরুদেব? একবার চান্স করিয়ে দাও, একবার করিয়ে দাও, তারপরে সারা আমি কমিয়ে দেবো, ছেড়ে দেবো, বাদ দিয়ে দেবো। তবু একবার যে কোনো জিনিসটা বলছি আমি ডাক্তারি করি, বলছি না 4 বার 5 বার পরীক্ষা দিয়ে দেওয়া হচ্ছে, তবু সে ডাক্তার তো ইঞ্জিনিয়ার হয়ে যায় না, ইঞ্জিনিয়ার সুযোগ পাচ্ছি। তার মানে কি এই ইঞ্জিনিয়াররা ডাক্তারি করতে গিয়ে সারা 7 বছর পাস করে দেয়। কি করলি না বেফাল। আমাকে একবার বলেছিল যে মহারাজ ভগবানের যে জামা, সেই জামা তো ভগবানই পরেন। তো হ্যাঁ পরে ভাই, বলছি যখন পরে, তাহলে আপনার মনে হয় না রাম শ্যাম এরা সবাই সেই জামা পরেছিল? আপনিও তো ভগবানের সাক্ষাৎ পেয়ে ভগবানের জামা পরতে পারতেন। তো আমি তাকে বলেছিলাম দেখো, যে ছেলেরা পড়াশোনা করে চাকরি পায়নি, বেকার বেকার করে জীবন কাটাচ্ছে, বুঝলি, ব্যবসা করতে পারিনি, মানে করতে গিয়ে পারিনি, তৈরি হয়েছে কিন্তু আর হচ্ছে হাউ দাস করে পাঠাচ্ছে।
আমিও ঘর সংসার ছেড়ে ভগবান ভগবান করেছি, ঘর ছেড়ে ভগবান ভগবান করে খুঁজে বেড়াতাম। যদি না পেতাম বাবু হাউ তাহলে আমারও তাই থাকবে। সেই জন্য ওটাকেও বাদ দিয়েছি, এখন তাই ভগবানের যাওয়া পড়ার ইচ্ছে নেই। তুমি আমায় ভগবান বলে ডাকবে না কাপুরুষ বলে ডাকবে তাতেও আমার খুব একটা, দুটোই আমি দুটোতেই আছি। তবে একটা কথা সত্যি, দেখো ভালো থাকতে চেয়েছ, তোমার ভেতরের যে জায়গা, ধারণার জায়গাটা, কিভাবে তুমি তাকে চেয়ে, কিভাবে তুমি তাকে এইটাকে খুব পাকাপোক্ত করো, নাকি এইটাকে খুব পাকাপোক্ত করো, না হলে বাবু কিন্তু তুমি পারবে না। ছোট ছোট বাচ্চা ছেলে মেয়েরা এখানে বসে আছে আমার সামনে, তোমরা নিজেরা টুকটাক ছোটখাটো সিদ্ধান্ত করে ফেলবে, করে ফেলে দেখা যাবে লাভ করেছো, কিছুদিন পরে বুঝতে পারবে লোকসান। তো সেই লোকসান ভুলতে গিয়ে জীবন কাটাবে। সব বাচ্চা ছেলে মেয়ে বাবা মা দুনিয়া শুধু এখানে আছে, সুযোগ পেলে একটা দিন অন্তত ব্রত পালন নিজের বাড়িতে, আশ্রমটা আমার রাস্তা। কেন রাস্তা কতটা ইউজ করেছি বলো তো? এটা একটা ব্রত পালন করলে কি হবে জানো, তোমার কতখানি নিজের ভুল আছে এটা নিয়েও তো সময় দাও। তুমি যদি তোমার নিজের কতটা ভুল এটার জন্য সময় দিয়েছো কি খোঁজবার জন্যে, তুমি 1 মাস প্রতি মাসে একটা দিন এটা খোঁজবার চেষ্টা করো, তুমি নিশ্চিত দেখবে 1 বছর পর তুমি বুঝতে পেরে যাবে তোমার কি কি ভুল আছে। টাইম দিতে হবে। তুমি ছেলেগুলোকে পড়াতে কি অধৈর্য হচ্ছে, এক্ষুনি সে এমএ পাস করে যাবে। তো তুমি যেমন তোমার ছেলে মেয়েকে পড়াচ্ছ, ধীরে ধীরে তোমাকেও তোমার ভেতরটাও তো আমাকে বাচ্চা ছেলের মতো, সে তো ছুটে বেড়াচ্ছে, সে তো তোমাকে তো অস্থির করে দিচ্ছে, তোমাকে কষ্ট দিচ্ছে। তো সেই কারণে সেটাকেও তোমাকে নিজের ছেলের মতো মানুষ করতে, তাই করবার জন্য অন্তত মাসে একটা দিন তুমি যদি সময় দাও, তাহলে দেখবে তোমার ভুল কি তুমি সেটা খুঁজে পাবে। আজ না পর 1 বছর পর তোমার কিভাবে চলা উচিত সেটা তুমি একটা জানতে পারবে। তুমি সত্যি কি তোমার স্বামীকে ভালোবাসো, তোমার স্ত্রীকে সে ভালোবাসে না, এই ভালোবাসা তুমি ছলনা করছো না, সত্যিকারের আমি বুঝতে পারছি না, আমি আমার স্ত্রীকে কিছু বলতে চাই, আমার স্বামীকে কিছু, স্বামী কি আমায় কিছু বলতে চাই, আমি কি উপযুক্ত, এই সমস্ত জিনিসটা এটাকে খুঁজতে যাওয়ার নাম হচ্ছে প্রথম সোপান। তুমি নিজেকে জানবার চেষ্টা করতে যাচ্ছ, তুমি নিজেকে জানবার চেষ্টা করতে যাচ্ছ। যে জানবার চেষ্টা করবার জন্য তুমি আজকে কোনো কিচ্ছু সময় দাও, তোমার ছেলে, তোমার স্বামী, তোমার মেয়ে, তোমার অমুক, তোমার তাই, এই সমস্তটা মাথা থেকে সরিয়ে দিয়ে তুমি আজকে তোমাকে চিন্তা করছো, ভাবছো, তুমি যেটা করছো তুমি আগে সেটাকে করবার চেষ্টা করো, তাহলে দেখবে একটু একটু করে তুমি তোমাকে শুনতে দেখবে একদম উত্তরা হয়ে যাবে। এটা একটা বিশাল একটা ভববন্ধন। তুমি ভাবছো এত কষ্ট পাচ্ছ, বাস্তব কষ্ট তুমি পাচ্ছ না, কষ্ট তোমার তোমার কমতি আছে, ওই জন্য তুমি কষ্ট পাচ্ছ। তুমি কমতিটাকে সারাবে না এটাকে পুষে রাখবে। যদি কমতিটাকে সারাতে চাও তার জন্য তোমার লাগবে। তো তাই বাবা মায়েরা এটা ঘটনা, তোমার সমস্ত সমস্যার সমাধান কিন্তু হয়ে যাবে, হবে, এটাই নিয়ম। কারণ বিশ্ব চরাচরে ঈশ্বর তিনি হাজার হাতে বসে আছেন, হাজার, তার 2টো হাতে তুমি পাওনি বলে 10টা হাত, তার আর হাত নাই তা নয়, অসংখ্য হাত তার, সব দিকেই তোমার সুযোগ। আমি সুযোগ পেয়েছিলাম আর পাবো কিনা, আলবাত পাবো, তুমি লড়ে যাও, পাবে নিশ্চয়। কবে বাবা মরে গেলে তুমি যদি আগেই হতাশ হয়ে যাও তুমি আর করবে কি? আশ্চর্য ছিল। বিশ্বাস করো আমার জীবনে আমি ঠিক করে দিতে হবে, খুব শীঘ্রই আমাকে 1000 ছেলে মেয়েকে চাকরি দিতে হবে, তার জন্য আমাকে যা করতে হবে। লাভ কি না, 1000 ছেলে মেয়েকে চাকরি দিলে আরো 3000 জন খেতে পাবে। প্রচুর ছেলেপুলেরা এসে বলছে বাবা চাকরি চাই, কোথায় টাকা দিয়ে যাবো বাবা, এটাই ভালো। তারপরে দেখতে পাচ্ছি দিনদাস এসে বলছে বাবা আমার হাসপাতাল ওই রোগ, এখানে অপারেশন, তাইলে তার থেকে বাবু নিজেই হাসপাতাল করে দেয়, তার থেকে আমার হাসপাতালে এসব। সে অন্য জায়গায় গিয়েও 10 টাকা নিচ্ছে, তো আমায় নয় 5 টাকা দিয়ে দেবে, কি আছে, 2 টাকা দেবে, তাতেই রাজি আছে, কিছু তো। তো সেই জন্য আমি দেখতে পেরেছি উঠে পড়ে লেগেছি এখন
আমি তোমাদের কাছে কেন বললাম বলো তো? এই সমস্ত জিনিসের জন্য পুরো সময়টাই দেওয়ার জন্য দাঁড়িয়ে আছি। এই কাজটা এটা আমার করতে হবে, তোমারও করতে হবে। এটা অন্যের কাজ, সমাজের কাজ, দেশের কাজ। আমি কি পারবো একটা হাসপাতালকে 10 মাস সমাধান করে দেশের সমাধান করে পারবো না, কিন্তু এটা একটা বার্তা দিতে পারবো যে আমি একটা অশিক্ষিত মানুষ, একটা সাধু মানুষ, ঘর সংসার ছেড়ে বাচ্চা বেলায় বেরিয়ে পড়েছিল। আমি যদি এরকম একটা জিনিস দাঁড় করিয়ে দিতে পারি মানুষের জন্য, তুমি পারবে না? নিশ্চিত পারবে, তুমিও করো, এই বার্তা দিতে পারো। তো সেই কারণে যে ব্যক্তিগত কোনো, আমি কেন আনন্দে আছি, কারণ আমার নিজের কোনো প্রয়োজনের জন্য আমি লড়ি না, আমার নিজের কোনো প্রয়োজনের জন্য আমি লড়ি না, অন্যের জন্য লড়ছি বলে তার জন্য আমি খুব আনন্দে আছি। অন্যের আশীর্বাদ, জগতের আশীর্বাদ। তাই তোমাদেরকেও বললাম, কেমন তোমরা তোমার বাড়িতে 5 জন যারা আছো তারা নিজেদের মধ্যে আগে একটা দারুণ সম্পর্ক করো, দেখবো অনেক শক্তি পাবে। তার জন্য কি ত্যাগ করতে হয় তোমাকে, তার জন্য বললাম আশ্রমে শিক্ষাই হচ্ছে তোমার আদর্শ হচ্ছে ত্যাগ, তোমার আদর্শ হচ্ছে প্রেম, তোমার আদর্শ হচ্ছে শ্রদ্ধা। আমার তুমি যদি আশ্রমে আসো, তুমি এটা শিখে যাবে মানুষকে শ্রদ্ধা শিখবে। এটা কি তুমি বাড়িতে কারোর বাড়িতে বিয়ে হয়ে গেছো কিংবা কিছু করেছো, এসেছি তোমার ত্যাগের দরকার। আমি এটাই শিখেছি আশ্রমে, ত্যাগই তো আমার জীবনের আদর্শ। ঠান্ডা কি একটা সামান্য হাতে কাপড় পরে আমি সেই নিয়ে ঝগড়া করছি। এই ছোটখাটো ব্যাপারগুলো তখন দেশের বাদ, এই ছোটখাটো ব্যাপারগুলো বাদ দিলে অনেকটা ভালো। যাই হোক বাবা মায়েরা, তোমাদের মধ্যে নেমে আসুক এরকম একটা সুন্দর শিক্ষা, আর সেটা তোমরা আশ্রম থেকে পাও। আর এইটার জন্যই আশ্রম সবসময়ের জন্য তোমাদের সাথে আছে, থাকবেও, আমিও তোমাদের সাথে আছি। গান বাবা, এখন একটা গান গাই, এই রাত্রিরে গান গাইব। তোমার দিকে দাও। হ্যালো, আমি কিন্তু তোমাদের সঙ্গে আছি, এটা বললাম কারণ এইটাই আমার কাজ। সত্যি কথা বলছি গো, সত্যি কথা। তোমাকে আমি সেই সত্যের আলোয় তুমি জীবন করো, তোমার লাভ। এটা বলে হাজার হাজার বছর ধরে এটাই তো বলছে, নাম করো, নাম করো, শান্তি নাম। আমি এখনো আছি, থাকবো এই আমি। আমি এখনো আছি, থাকবো এই আমি। তোমার পাশে সবার মাঝে থাকবো চিরকাল। কেউ বোঝে না, 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 কেউ বোঝে না। তাকিয়ে নয়ন, তাকিয়ে নয়ন, কেউ চাহে না, কেউ বোঝে না, কেউ বোঝে না, কেউ বোঝে না।
অনন্তের বিশ্ব মাঝে আমার আমিতে ভাসে সবার সাথে মিশে আছে কেউ জানে না কেউ বোঝে না কেউ বোঝে না কেউ বোঝে না তাকিয়ে দেখি নয়ন কেউ চায় না তাকিয়ে দেখি নয়ন কেউ চায় না কেউ বোঝে না বাবা মায়েরা তো আমি তোমাদের এই গানটা শোনালাম এই কারণে কেউ বোঝে না ব্যাপারটা দেখো যেটাকে তুমি দেখতে পাচ্ছ তোমারও যেটা দেখা যাচ্ছে শরীরটা এটা অ্যাকচুয়ালি ঢাক কোনোদিন নিজে বাজে না তাকে বাজাবার তোমার মতো সেই ঢাকি বসে আছে আমার মতো আছে তুমি তাকে চেনো হয়তো আমি তাকে চিনি না হয়তো তুমি তাকে চেনো না হয়তো আমি তাকে চিনি তাই সেই ঢাকিটাই তোমার আসল এই বাবা মায়েরা তাই তোমাদের সেই ঢাকিটাই হচ্ছে তোমাদের আদর্শ সেটাই ত্যাগ স্বরূপ প্রেম স্বরূপ শ্রদ্ধা স্বরূপ সেটাকে অন্তর থেকে শ্রদ্ধা করো পুজো করো আর সেটাই হচ্ছে সীমিত সেটাই সব ত্যাগ প্রেম শ্রদ্ধা এই সমস্ত দিয়ে বিশ্ব ব্রহ্মাণ্ড করা অনু পরমাণু ইলেকট্রন প্রোটন সবাই সবাইকে ছড়িয়ে আছে সবাই সবার কাছাকাছি কোনো সময় বিশ্বে লীলায় বিশাল ধ্বংস হয় আবার প্রতি মুহূর্তে সেখানে সৃষ্টি হয় এক ভারী সুন্দর লীলা বিশ্ব ব্রহ্মাণ্ডে হয়ে চলেছে তাই বাবা মায়েরা সমস্ত জায়গায় তাই তোমাদের এইটাই তোমরা জীবনের নিশানা